This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। এসএসসি মামলায় স্বস্তি রাজ্যের, বিধির একাংশকে মান্যতা ডিভিশন বেঞ্চের। ডিটেলসে জানবো, শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কি হলো আজ? স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দেখো, এর আগে অযোগ্যদের বসা যাবে না। শ্রাবন্তী, তোমার কথা স্পষ্ট নয়। আপনাদের জানিয়ে রাখি, এসএসসি মামলায় স্বস্তি রাজ্যের, বিধির একাংশকে মান্যতা ডিভিশন বেঞ্চের। অতিরিক্ত 10 নম্বর ও বয়সে ছাড়ের আর্জি মানল আদালত। বিজ্ঞপ্তির বিরোধিতায় করা সবকটা আর্জি খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেন, বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। পাল্টা রাজ্যের যুক্তি ছিল নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এসএসসির তরফে। এসএসসি মামলায় রাজ্যের খানিকটা হলেও স্বস্তি। শ্রাবন্তীকে আমরা আবার যোগাযোগ করতে পেরেছি। শ্রাবন্তী, তুমি যে আপডেটটা দিচ্ছিলে। দেখো, যেরকম ভাবে এই গোটা মামলাটাতে রাজ্য সরকারের যেরকম বক্তব্য ছিল, বিজ্ঞপ্তিতে একাংশ ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল, সেখানে দাগি বা অযোগ্যদের বসা যাবে না সেই নির্দেশ ছিল। বিজ্ঞপ্তির অন্য অংশে যেখানে চাকরি প্রার্থীরা অতিরিক্ত 10 নম্বর কেন, যাতে অনেক প্রার্থী তারা সুযোগ থেকে বঞ্চিত হবেন সহ একাধিক বিষয় সামনে রেখেছিল, তার মধ্যে বয়সও আরেকটি কারণ ছিল। এই সমস্ত মামলা আজকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। অর্থাৎ বিজ্ঞপ্তিতে বাকি অংশে যা যা ছিল সেরকম ভাবেই বহাল থাকবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা দিতে হবে। যদিও যেটুকুনি আমরা জানতে পারছি, মামলাকারীরা শীর্ষ আদালতেও আবেদন করতে পারেন। ধন্যবাদ শ্রাবন্তী। সরকার তার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে বেস্ট ক্যান্ডিডেটকে তুলবে এবং আনটেন্টেডদের জন্য 10 বছরের এক্সপিরিয়েন্সের অ্যাডিশনাল মার্কস আছে, যেগুলো নতুনরা পাবে না। এবারে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে মেরিটে এসো ভাই, মেরিটে আসতে হবে তো। সেই যে এক্সপিরিয়েন্সের মার্কস সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল, ওটা চ্যালেঞ্জ, রিজেক্ট। এগুলো হয় না, এগুলো সরকারের প্রিরোগেটিভ। কীভাবে কোথায় কী মার্কস দেবে না মার্কস দেবে, এগুলো প্রিরোগেটিভ। এক্সপিরিয়েন্সের নম্বর 10 থাকছে বা 2025-এর রুলসটাই থাকছে, সেটা একদিকে। আর 2 নম্বর হচ্ছে যেটা কনসার্ন আর কি, যে 2016 যারা চাকরিহারা রয়েছেন, যোগ্যরা যারা এখনও অবধি স্কুলে চাকরি করছেন, তাদের মধ্যে অনেকেই আছে যারা 45% মার্কস রয়েছে, চাকরি সেই সময়ের রুলসে পেয়েছিল। এখনকার রুলস অনুযায়ী তারা বসতে পারবে না। এমনকি যারা আরসিআই থেকে অ্যাপ্রুভড বিএড করে এখনও যোগ্য চাকরিহারা, তারা পর্যন্ত বসতে পারবে না, অথচ তারা এখনও চাকরি করছে 31শে ডিসেম্বর অবধি। আবার এমন অনেক আছে যেগুলোতে সেই সময়ের ভ্যাকেন্সিতে এখন চাকরি করছে, সেই ভ্যাকেন্সিগুলোই থাকলো না, ওরা অ্যাপ্লিকেশনও করে পরবর্তীতে কোনো ভ্যাকেন্সি নেই, তাহলে মানে ওদের চাকরিটা পরীক্ষার আগেই বাতিল হয়ে যাবে। তাহলে এক তো পরীক্ষা আমরা দিতে চাইছি না, আর দ্বিতীয়ত এই যে রুলস বা রেগুলেশনস যার উপরে ভিত্তি করে পরীক্ষা হবে, আগে থেকেই এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে যোগ্য হয়েও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসার কথা, কিন্তু তার আগেই তারা চাকরিহারা হয়ে বসে থাকছে।